নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজকে রান্না করব, যে দেখতেই পাচ্ছেন, ঢেঁড়স চচ্চড়ি করব আর ছোটো মাছ টমেটো দিয়ে, মাছের ডিম আলু দিয়ে, আর সবশেষে যেটা করব দু পিস কই মাছ ভেজে নেব। আর অফ ক্যামেরায় তো ডাল রান্নাই করে ফেলি সকাল সকাল। তো কাজের ঝামেলায় ভিডিও এডিটও করতে পারি না, ভয়েসও দিতে পারি না, কারণ ওরা বাসায় থাকলে কাজের চাপটা একটু বেশি থাকে, যার কারণে কিন্তু এই যে ভিডিওতে সময় দিতে পারি না একেবারেই। দেখা যায় যে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হলো, তো মেয়েরা দেখা যায় বিকেলবেলা একটা নাস্তার আয়োজন করে। তো ওরা করে ঠিক আছে, কিন্তু আমি তো সাথে থাকতে হয়। দেখা যায় যে একটা এলোমেলো লাগিয়ে ফেলে, তো করার সময় করে ফেলে, পরে দেখা যায় বাসন বাটি থালা এগুলি রান্না করে একেবারেই ময়লা করে আসে। তো ওদের সাথে দেখা যায় আমারও একটু ব্যস্ত থাকতে হয়, সময় দিতে হয়। এক এক দিন এক একটা বানায়। তো গতকাল ছোটো মেয়েটা একটা এই পুডিং বানিয়েছে। আজকে এই ভিডিওটা ও নিজেই ছেড়েছে, নিজেই বানিয়েছে, তারপরে ভিডিওটাও নিজে করছে, নিজেই আবার দেখলাম ছাড়লো। এর আগের দিন একটা কেক বানিয়েছিল, তো বলছিল ভিডিও করার জন্য, তো আমি আর করিনি, কারণ এদের কাজের মধ্যে আমার কেন জানি এলোমেলো লাগে, কোনো ভিডিও করতে ভালো লাগে না। আমি নিজে যেটা করি এটা আমি আস্তে আস্তে ভিডিওটা করি, এটা আমার ভালো লাগে। তো যাই হোক, তো যেটাই করে নিজেদের কাজ নিজেরা করে ফেলি। বিকেলবেলা আমার আর এগুলি করতে হয় না, তারপরেও সাথে থাকতে হয়। তো যে কয়দিন বাসায় ওরা থাকবে, এই কয়দিন সময় একেবারেই আমি কুলিয়ে উঠতে পারি না। সারাক্ষণই দেখা যায় একটা না একটা আমার করতেই হয়। তো ঘুম থেকে উঠে এতগুলো মানুষের রুটি বানানো, চা করা, তারপরে রুটির সাথে অনেক সময় দেখা যায় তো একটু সেমাই কিংবা ভাজি, ডিম এইগুলি করতে হয়। তো প্রত্যেকটা মানুষরে এক এক করে 8-9 জন মানুষ সব একসাথে এক একজন এক এক জায়গায় বসে, তো সবাইকে সকালের খাবারটা দিয়ে নিজে খেয়ে তারপর চিন্তা করেন কতগুলো বাসন হয়। তো আপনারা যারা অনেক মানুষ একসাথে থাকেন, ওরা তো অবশ্যই বুঝবেন যে কী পরিমাণের বাসন, থাল বাসন বেরোয়। তো চায়ের বাসন, তারপরে ওই যে রুটি বানানো, রুটি দেওয়া, তো সব কিছু আবার ধুয়ে তারপরে রান্নার কাজে চলে যায়। তো রান্না করতেও তো আবার এই বাসনই বেরোয়। তো রান্না শেষ করে আরেকবার এতগুলো বাসন বেরোয়, এগুলো আবার মাজতে হয়। তো এই যে এগুলি করতে করতেই কিন্তু আমার বেলা শেষ হয়ে যায়। তো যার কারণে না দেখা যায় যে ভিডিও এডিট করার সময়টা পাই না। আর রাতে যেটুকু সময় পাই, তো কিছু ভিডিও দেখতে হয়। দিদিভাইদের ভিডিও না দেখলে আবার হয়তো ওনারাও বলবে যে আমরা দেখি, ওনারা তো সবসময় আমার ভিডিও দেখে। তো যারা দেখে ওনাদের ভিডিওটা তো আমারও দেখা উচিত। তো ওই সময়টা এখানে কাজে লাগাই। তো নিজের ভিডিওর চিন্তা আর করি না। তো গতকালকে নিজে আর ভিডিও দিতে পারিনি। তো আজকে মেয়ে ওই যে পুডিং বানিয়েছে, এই পুডিংয়ের ভিডিওটা ও নিজেই দিয়েছে। তো কই মাছের যে বিষয়টা, এই মাছ কুচতে গিয়ে বের করতে গিয়ে 2 পিস ওই কই মাছ হয়তো রেখেছিলাম। তো ভাবলাম যে ওটা দিয়ে তো তরকারিও হবে না, কোনো কিছু না, তো ভেজে ফেলি। তো ভেজে রাখলে যে কেউ খেয়ে নেবে, এই জন্য মাছটা ভেজে নিলাম।
এবার এই যে ছোটো মাছ টমেটো দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দেব। গলায় এত সমস্যা করে, আর আজকে তো প্রচণ্ড গরম, কী রৌদ্র কী গরম। এই গরমে এই যে রান্নাঘর থেকে বের হলে স্নান করেও কিন্তু শান্তি লাগে না। দেখা যায় স্নান করে এসে আবার এই যেই লাউ সেই কদু, একই দাঁড়ায় গরম রাত্রে পর্যন্ত। কয়েকটা দিন যে বৃষ্টি থাকাতে একটু আরামে কাজগুলি করতে পেরেছি, আবার সেই গরম। তো এই ছোটো মাছগুলি গত 3-4 দিন আগে আনা, এগুলি অর্ধেকটি খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটি রয়ে গেছিলো, কিন্তু ফ্রিজ থেকে ছোটো মাছ বের করে রান্নাটা খুব মুশকিল। তো খুব আস্তে আস্তে করে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি, আর এই যে বসিয়ে কিন্তু নাড়া দিইনি ভয়ে যে মাছগুলি ভেঙে যাবে। তো ঝোলটা দিয়ে একটু নেড়ে দিলাম, কারণ ছোটো মাছ সাথে সাথে না খেলে ফ্রিজে রাখলে কিন্তু গায়ে নরম হয়ে যায়, এগুলিকে আর সামলানো যায় না। তো এবার এই যে ছোটো আলু দিয়ে মাছের ডিম ভাজবো। তো একটা বড় মাছের, রুই মাছের ভিতরে একটু ডিম পেয়েছিলাম, তো ওই ডিমটা দিয়েই আলু দিয়ে ভাজবো। আর আমার মাছের ডিম থাকলে আমার অনেক ভালো লাগে, কেন জানি ডিমটা আমার খেতেও ভালো লাগে। আলাদাভাবেও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি মাঝে মাঝে, এত ভালো লাগে আমার ডিম। তো ডিম আলুটা ভাজা হয়ে গেলে রান্নাটা আজকের মতো এখানেই শেষ। তো রান্নাটা শেষ করে তারপরে যে অনেক সময় দেখা যায় তো ছেলে বসে আছে খাওয়ার জন্য, আবার অনেক দিন দেখা যায় যে আমার সাথে একসাথেই বসে। একসাথে বসলে আমার সুবিধাটা, আমি সবাইকে একসাথে দিয়ে সব মানে গুছাতে পারি। আর আগে পিছে খেলে দেখা যায় যে অনেক সময় ওরা তরকারিটা নিল, ঢাকনাটা দিল না, ভাতটা নিল এলোমেলো করে, ভাতটা নিতে গিয়ে দেখা যায় হয়তো ভাতটা পড়ে গেল, এগুলো আর গোছাতে চায় না। আর আমার সাথে বসে খেলে আমি সবাইকে দিয়ে নিজে খেয়ে তারপরে একেবারে ঠিক জায়গায় সবগুলো রেখে দিতে পারি। কিন্তু ওরা তো আর এরকম করে না, যার কারণে আমার খুব সমস্যা হয় আগে পিছে খেলে। আগেও যদি খায় নিজের হাতে নিয়ে তাও সমস্যা, তরকারি নিবে ঢাকনা দিবে না, চামচ এক জায়গায় রাখবে, এরকম একটা অবস্থা। তো ছেলে বসে আছে, তো ছেলেকে ভাতটা নিজের হাতে বেড়ে দিয়ে তারপরে স্নানে যাব। তো ছেলেকে ওই যে ঢেঁড়সের চচ্চড়িটা করেছি, বললাম খাওয়ার জন্য, বললাম আমি খাই না, তো একটা বাটিতে টেবিলে দিয়ে আসছি। পরে স্নান থেকে এসে দেখি না সবটাই খেয়েছে। তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো যে অনেক ভালো লাগছে। ও ঢেঁড়স খেতে চায় না, তো আজকে কীভাবে যে খেলো জানি না। তো এই যে রান্নাবান্না শেষ, তো স্নানে যাব, তারপরে এসে খাবো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।